এটা করেছে আমাদের ইউসুফ সরকার বলবো। ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা ছিল তারা নিজেদের ইমেজ বাঁচানোর জন্য যে তারা যে একটা ভুল করে ফেলেছে। আব্বাস সাহেবের ছেলের সাথে কথা হয়েছে, ইয়াসিরের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার যে একটা ভুয়া মামলা আমাকে দেয়া হয়েছিল, সেই মামলাটার আসলে কোনো অগ্রগতি ইনভেস্টিগেশন আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং আমরাই পোস্ট করছি যে ইনভেস্টিগেশনটা থরলি ফেয়ারলি যদি হয়, তাহলে এটা যে একটা ভুয়া সাজানো মামলা এটা পরিষ্কার হয়ে যায় আমাদের দেশের মানুষের কাছে। যেহেতু মামলাটা আসলে এতটাই বোকামির ভাবে আসলে বানানো হয়েছে, সেখানে আমার পরিচয়টাও তারা ঠিকভাবে লিখতে পারেনি। লিখেছে মিস আর্ট বাংলাদেশ। আমি তো মিস আর্ট বাংলাদেশ আমার ছোটবেলায় ছিলাম। আমি বিগত ৩ বছর ধরে মিস আর্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তার মানে এটা আমার জীবনেও আসলে অ্যাচিভমেন্টের অনেক ছোটবেলার কাহিনী। সো এই যে স্মল নুয়েসেন্স এগুলো তারা জানে না। হ্যাঁ, আমি যখন এমপি ইলেকশন করেছি, আপনারা একটা জিনিস বিশেষভাবে খেয়াল করেছেন যে মেঘনা আলম কোনো ব্যানার পোস্টার এইভাবে নিজেকে আসলে প্রমোট করেনি। কারণ আপনারা আমাকে যেই নামে আসলে ফেমাস করেছেন, মডেল, আমার মনে হয় ব্যানার পোস্টার বিলবোর্ড এগুলো আসলে সেই ইন্ডাস্ট্রির সাথে মানানসই। একজন রাজনীতিবিদকে নিজের চেহারা ছবি এটা দিয়ে আসলে পরিবেশের ক্ষতি করে এবং রাষ্ট্রীয় জায়গা এবং রাষ্ট্রের যে টাকার প্রয়োজন হয় বিলবোর্ডের মাধ্যমে, যেটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের, এগুলো করে আসলে প্রচারণা করার প্রয়োজন নেই। আমাকে এখন মানুষ চিনছে, আস্তে আস্তে আরও ভালোভাবে জানবে। তাড়াহুড়ারও কিছু নেই। এমপি ইলেকশনের মাধ্যমে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে কিছুটা। আমার মনে হয় সেটা একটা পজিটিভ এফেক্ট ফেলবে এখন আমার সামনে যে মেয়র ইলেকশন আছে সেখানে। এবং যেহেতু এখানে আসলে অনেক ধরনের চক্রান্তকেই বাংলাদেশের রাজনীতি মনে করা হয়, আপনি ক্লিন পলিটিক্স করতে চাইলে আসলে টিকে থাকা খুব ডিফিকাল্ট। কারণ সবাই বিভিন্ন ধরনের অনৈতিক পদ্ধতি অবলম্বন করেই সামনে আগানোর চেষ্টা করে। তো সেই দৌড়ে আসলে একেবারেই অনেস্ট থেকে কতটুকু সামনে যাওয়া যায় সেটা আমি এবার একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় যে মেয়র ইলেকশনে, যেহেতু এমপি ইলেকশনের মাধ্যমে আমার একটা পরিচিতি হয়েছে এবং একটা রাজনৈতিক মাঠও আমরা বলতে পারি যে শুরু হয়ে গেছে, সেটা হয়তো মেয়র ইলেকশনে একটা ভালো পজিটিভ এফেক্ট ফেলবে। এবং আমি যেই উদ্দেশ্যে এসেছি রাজনীতির ময়দানে, সেটা হচ্ছে আমাদের রুল অফ লটাকে স্ট্যাবলিশ করতে। অ্যাটলিস্ট আমি যেমন অনেক অ্যাম্বাসির কথাই আমি বলতে পারি, সেটা নেপাল হোক, ফিলিপিন্স হোক, কাতার হোক, আলজেরিয়া হোক, এবং ইউএইও বলতে পারি। আরও আমার মনে নাই, আমরা অলমোস্ট 30-40টা কান্ট্রিজ হবে যাদের অ্যাম্বাসেডারের সাথে বিভিন্ন সময় আমার অনেক কাজ বা কানেকশন বা যে কোনো জায়গায় দেখা সাক্ষাৎ যোগাযোগ হয়েছে। তখন তো একটা বৈশ্বিক প্রশ্ন আসে, তাহলে কি এই সবগুলো কূটনীতিক আসলে ভালো না, ভালো মানুষ না? তাহলে এটা তো ওনাদের জন্য অপমানজনক। এই যে মামলাটা, এটা কিন্তু আসলে যে সৌদি অ্যাম্বাসেডার ইসা তার করা না, তার জন্য এটা ক্ষতিকর। এটা করেছে আমাদের ইউসুফ সরকার বলবো। ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা ছিল তারা নিজেদের ইমেজ বাঁচানোর জন্য যে তারা যে একটা ভুল করে ফেলেছে, তারা উপরি মহলে কারো ইঙ্গিত পেয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন না করেই তার বাসায় লোক পাঠিয়ে দিয়েছে তাকে তুলে ফেলার জন্য, এবং বেআইনিভাবে কোনো কাগজপত্র না বানিয়ে কোনো ফর্মাল প্রসিডিউর ফলো না করে। এটা যে ওদের অনেক বড় ভুল, সেই ভুলটা ধামা চাপা দেওয়ার জন্য তারা এই বানোয়াট একটা কেস বানিয়ে এখন আমাকে হ্যারাস করছে। তো আসলে এটা তাদের ব্যক্তি স্বার্থ সেভ করে, কিন্তু এটা বাংলাদেশের ইমেজের জন্য ভালো না। পরাজয় জীবনের সব কিছু না, আমার কাছে জয় পরাজয়ের ডেফিনেশন অনেক আলাদা। আব্বাস সাহেবের ছেলের সাথে কথা হয়েছে, ইয়াসিরের সাথে কথা বলতে অন টেক্সট অ্যান্ড তখন যে কনভারসেশনটা হয়েছিল সেটা আসলে আমরা সবাই দেখেছি যে পাটোয়ারি কিছু বক্তব্য দিয়েছে মিডিয়াতে আব্বাস সাহেব এবং ওনার ছেলেকে মিলিয়ে, যে ওনাদের মধ্যে সম্পর্ক ভালো না বা খুবই ইমোশনালি হার্টফুল কিছু কথাবার্তা ছিল। সো এটা দেখে আমার কাছে আই ফেল্ট ভেরি কনসার্ন। সো আই কলড হিজ ইনফর্মড হিজ সান যে হোয়াটস হ্যাপেনিং। এবং দেখুন, একটা পরিবারের মধ্যে অনেক ধরনেরই সমীকরণ থাকতে পারে, আসলে কি সেটা আমিও জানি না। তবে আমাকে তিনি যে রেসপন্সটা জানিয়েছেন সেটা হচ্ছে পাটোয়ারির সাথে তার জীবনে কোনো দিন কথাই হয়নি। সো এই যে এত বড় একটা ডাহা মিথ্যা বলে দেওয়া একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, এটা রাজনীতি না। এই ধরনের কৌশল অবলম্বন করে সামনে এগিয়ে যাওয়া, এটাকে আমি চক্রান্ত বলতে পারি। এটা আসলে অপরাধ, অপরাজনীতি। হ্যাঁ, তবে অসুস্থ রাজনীতি, অসুস্থ রাজনীতি, এটা সুস্থ রাজনীতি না। জি জি, আমি রেগুলারলি খোঁজ নিচ্ছি। আসলে সব কিছু আমার দিক থেকে হয়তো মিডিয়াকে বলা ঠিক না, যেহেতু তার পরিবার ডিরেক্টলি রেসপন্সিবল ফর হিম।
এবং আমার মনে হয় সেই প্রশ্নটা তাদের জন্য রাখাই ভালো। তবে আমি তার জন্য দোয়া করছি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন এবং আমি রেগুলারলি তার ফ্যামিলির সাথেও যোগাযোগ করছি দ্যাট উই আর অল প্রেয়িং ফর হিম।